নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ঘরে শিব ঠাকুর আছে, কিন্তু শিব ঠাকুরকে সেইভাবে আসনে পাতা হয়নি। আজ হলো তৃতীয় সোমবার, তাই আমি মহাদেবকে নিজের সিংহাসনে বসিয়ে নেব। আমার শাশুড়ি মা পুজো করতেন, এমনিই রেখে জল ফুল দিতেন, কিন্তু আমার ঠিক ওভাবে পুজো করে মন পোষাতো না। তাই জন্য আমি ঠিক করলাম, শ্রাবণ মাস চলছে আর প্রপোজ যখন করছি, আগের দুটোও করেছি, এবার তৃতীয় সোমবার আজ সেটাও করছি, তাহলে মহাদেবকে আমি নিজের ঘরেই বসিয়ে নিই। তাহলে আর আমাকে বাইরে গিয়ে মন্দিরে পুজো দিতে হয় না। আমার ঠাকুর ঘরের পুজো আমি আগেই সকালবেলা দিয়ে নিয়েছি। তারপর সমস্ত রকম কাজকর্ম করে আগে ছেলেকে স্কুলে দিয়ে, বরকে অফিস পাঠিয়ে, তারপরে আবার স্নান করে শাড়ি পরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা হলো আমাদের সবার উপরে ছাদে। প্রথমেই আগে ঠাকুরের ফুলগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। কী কী জিনিস এনেছি সেগুলোকে আগে বের করে নিলাম, আর ঠাকুর পুজো করতে মহাদেবের যা যা লাগে সেই সমস্ত রকম জিনিস এনেছি। এবার বেলপাতাগুলোকে একটু বেছে নিই। বেলপাতাগুলো একদমই ভালো নয়। বাবা মহাদেবের মাথায় 5টা বেলপাতা দেবো, সেই 5টা ভালো বেলপাতা আমি বেছে নিলাম। বেলপাতাগুলো হয় কোনোটা ভাঙা, নয় কোনোটা বেকার, কোনো না কোনো কিছু আছে। যাই হোক, পরিষ্কার করে গুছিয়ে নিয়ে সব ফুল ফলগুলো ধুয়ে ঠাকুরের আসনের জায়গাটাকে ভালো করে আর একবার মুছে নিলাম। একবার মুছে দিয়ে গিয়েছি। আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সব ঠাকুর পুজো আমাদের করা যেতেই পারে। অনেকেই বলে যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা নাকি সব ঠাকুরের পুজো করতে পারে না। এটা একদমই ভুল কথা। কিন্তু আমাদের পুজো হয়ে গিয়েছে, এবার আমি বাবা মহাদেবের পুজোর জন্য সব থালাটাকে সাজিয়ে নেব। প্রথমেই একটা মন্দির ছিল, মানে সিংহাসন যাকে বলে, রাখা ছিল। এটা আমার শ্বশুরমশাই থাকতেই এনেছিলেন, কিন্তু মন্দিরটা আমাদের কোনো কাজেই লাগছিল না, রাখা ছিল ঠাকুর ঘরে। আমি ভাবলাম ওটার উপরেই বাবা মহাদেবকে আমি আজকের বসিয়ে নিই। এই যে থালার মধ্যে আমি গঙ্গা জল, গোলাপ জল, মিঠা আতর, তারপরে হলো ভস্য, চিনি, ঘি, মধু, সিদ্ধি, দুধ, দই, পৈতে, সন্দেশ, ঘিয়ের প্রদীপ, কর্পূর সব কিছু একটা জায়গায় রেডি করে নিলাম। আর এদিকে আমি ফুলগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। যা যা ফুল লাগবে, ওই যে বাবা মহাদেবের পুজো করতে কী কী ফুল লাগে আপনারা তো সবাই জানেন। রয়েছে আকন্দ মালা একটা, কাটা ফল একটা, ধুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল, আর কিছু সাদা ফুলও আমি নিয়ে নিয়েছি। এবার চলুন আগে চন্দনটাকে বেটে নিই। একটু সাদা চন্দন তো দিতেই হয় বাবা মহাদেবের পুজোতে। আমি প্রথমেই আগে চন্দনটাকে ভালো করে বেটে ফুল বেলপাতাতে লাগিয়ে নেব, তারপরে পুজোটাকে শুরু করব। মনে মনে অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাবা মহাদেব আমার ঘরে রয়েছেন, কিন্তু সেইভাবে তো পুজো করা হয় না। আগে আমার মায়ের কাছে দেখতাম মায়ের প্রচুর ঠাকুর, সব শিব ঠাকুর পুজো করতো, সব রকম ঠাকুর আছে। আর এখানে আমি আমাদের অনুকূল ঠাকুরকে বাড়িতেই অনুকূল ঠাকুর, বড়মা, বড়দা, আচার্যদেব, এই আমাদের ঠাকুর ঘরে রয়েছে। আর এই যে দেখছেন শিব ঠাকুরটা, এটা আমার শাশুড়ি মা এনে রেখে দিয়েছিল, ওতে জল আর ফুল দেওয়া হতো, আর কোনো রকম কিছু করা হতো না। এই দেখুন প্রদীপ জ্বালাতে গেলাম, ফ্যান চলছে, প্রদীপটা নিভে গেল। আবার ফ্যানটা বন্ধ করে এসে এবার প্রদীপটাকে জ্বালিয়ে নিই। আগে প্রথমেই ধূপকাঠি আর প্রদীপটাকে জ্বালিয়ে নিই। এবার বাবা মহাদেবকে ভালো করে অভিষেক করে আমি সিংহাসনে বসিয়ে নেব। একের পর এক সব জিনিস দিয়ে যেইভাবে অভিষেক করাতে হয় সেই দিয়ে আমি অভিষেক করে নেব। প্রথমে একটু ভস্য দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি। প্রথমে ভালোটা করে ভস্য মাখিয়ে নিয়ে তারপর আবার জল দিয়ে ধুয়ে নেব। একে একে সব জিনিস দিয়ে মাখিয়ে নিয়ে তারপরেই তো জল ধুয়ে করে নিয়ে এইভাবে বাবার অভিষেক করতে হয়। আমি তাই সেইভাবেই আমার সাধ্য মতন বাবা মহাদেবের পুজোটাকে মন দিয়ে করলাম। আপনাদের যদি আমার এই পুজো করা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলুন দই মাখিয়ে বাবাকে
অভিষেক করিয়ে নিই। ভালো করে বাবা মহাদেবের ত্রিশূল সাপ মহাদেবকে আমি অভিষেক করিয়ে নিলাম। তারপর অভিষেক করিয়ে জলটা ভরে গিয়েছে, এবার পাথরের বাটির জলটা ফেলে আমি আবার নিয়ে আসলাম। নিয়ে এসে এবার দুধ দিয়ে অভিষেক করিয়ে নিলাম। ভস্য, দই, দুধ, ঘি, মধু এই দিয়ে আমি প্রথমেই বাবা মহাদেবের অভিষেকটা করিয়ে নিলাম। শ্রাবণ মাস চলছে, সবাই আমরা বাবা মহাদেবের পুজো করি, তাই আমিও মন দিয়ে বাবা মহাদেবকে বলি যাতে আমার সন্তান স্বামী ভালো থাকে আর আমার পরিবারের সবাই যেন ভালো থাকে আর সব মানুষকে তুমি বিপদ থেকে রক্ষা করো। তোমার আরাধনা যারা যারা করছে তাদের সবার মনস্কামনা তুমি পূরণ করো। এবার ভালো করে পরিষ্কার করে একটা সাদা কাপড় দিয়ে বাবা মহাদেবকে ভালো করে মুছে নিয়ে তার সিংহাসনের মধ্যে বসিয়ে দিলাম। এবার চলুন শস্য সমস্ত কিছু দিয়ে পঞ্চমিত্রটাকে বানিয়ে নিই। পঞ্চমিত্রটা হলো গঙ্গা জল দিলাম, একটু সিদ্ধি দিলাম, একটু চিনি দিলাম, একটু গোলাপ জল দিলাম আর একটু মিঠা আতর দিলাম। প্রথমেই বাবা মহাদেবকে আমি পৈতেটা পরিয়ে দিলাম, তারপরে দিলাম আকন্দর মালা, বেলপাতা, কাটা ফল, ধুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল আর কিছু সাদা ফুল দিয়ে ভালো করে বাবাকে সাজিয়ে নিলাম। কেমন লাগছে আমার বাবা মহাদেবকে? ভালো লাগছে না? এবার বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি 3টে ফল দিয়ে দিলাম। ফলের মধ্যে রেখেছিলাম নাশপাতি, পেয়ারা আর কলা। এবার আমি ওই যে পঞ্চমিত্রটা বানিয়েছি ওটা দিয়ে বাবাকে জল ঢেলে নিলাম আর একটু সর্ষে দিয়ে দিলাম। আজ নাকি সবুজ মুগ ডাল দিতে হয়, তাই আমি সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাই তৃতীয় সোমবারে বাবাকে সেটাই অর্পণ করলাম। সাথে দিলাম খাবারের জন্য প্রসাদে হিসাবে জল আর মিষ্টি। এবার প্রদীপ ধূপকাঠি দিয়ে আরতি করে নিয়ে বাবাকে বাবার চরণে আমার পুজো গ্রহণ করতে বললাম। আপনাদের সবার যদি আমার পুজো করা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর পাশে থেকে আমার ভিডিওগুলো দেখে আমাকে আমার কাজে এগিয়ে যেতে সাহায্য করবেন। জয় বাবা ভোলেনাথ, সবাইকে ভালো রেখো তুমি।